আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وأنت مع الذي أحببت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد محبت برنا. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. নামের সাথে নাম মিশাইয়া নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ খুশি হইয়া তাহার প্রেমে পড়িলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগন্তুক মেহমান বৃন্দ, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউব ফেসবুক ভিউয়ার সহ দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পর আমরা যে ছোট বড় সব ভাই এখানে সমবেত হতে পেরেছি, মুসলিম হিসাবে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে বসতে পেরেছি আল্লাহর জান্নাতের ফুল বাগিচায়। এখানে যিনি আসার বসার তৌফিক দান করলেন, কত মানুষ তো এই সপ্তাহ চলেও গেছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে খুশি হন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আল্লাহর শুকর আদায় করলাম। শুকরিয়ার মধ্য দিয়ে আমরা মূল আলোচনায় যাব। এই মাসটা মূলত আরবি মাস আমরা কম গুনি, ঠিক না বলেন? আমরা গণনা করি ইংরাজি মাস, কারণ এই দেশে এক সময় ব্রিটিশরা ছিল, পাকিস্তানিরা ছিল।
এই কারণে বিভিন্ন ভাষা আমাদের মধ্যে প্রবণতা বেশি পাইছে, এটাই প্রচলিত আছে। তা আমরা বাংলাটাও তেমন বাঙালি হয়ে গুনছি না, কিন্তু আমাদের দেশের আসলে মূল ভাষা কি? বাংলা। মূল ভাষা কি? রাষ্ট্র হিসাবে বাংলা। কিন্তু আমরা অনেক ভাষা ইংরেজি ব্যবহার করি, যেমন চেয়ার ইংরেজি শব্দ, এটা বাংলা না। বাংলায় কেদারা বলে। কি বলে? কেদারা। টেবিল ইংরেজি শব্দ, আছে না এরকম? আলমারি, এরকম অনেক শব্দ আমরা ইংরেজি, উর্দু, ফার্সি মিলাইয়া পড়ি, কারণ এই রাষ্ট্রটা একসময় অনেকের হাতে চলে গেছে, রাজত্ব ছিল বিভিন্ন দিন। যাই হোক, ওইটাই আমাদের আঞ্চলিক ভাষা হয়েছে। যেমন এই বাড়িটা মূলত হাওলাদার বাড়ি, এটার নাম হয়েছে শহীদার। কি হয়েছে? আসলে কাগজপত্রের কিন্তু শহীদার। এখন হাজারো চেষ্টা করলেও আমাকে পিটাইলেও মনে হয় মুখ থেকে এই নাম সরাইতে পারবে না। কি ঠিক না বেরে? এরকম কিছু প্রচলন হয়েছে। এখন এই মাসটা হচ্ছে আমরা গুনি আগস্ট মাস, আসলে এটা হচ্ছে শ্রাবণ মাস। কি মাস? বাংলা হিসাবে শ্রাবণ মাস বা ভাদ্র মাসে বসে, এই তো। কিন্তু আমরা গুনি আগস্ট মাস। আজকে কত আগস্ট? 21 আগস্ট। মনে হয় ছোট বাচ্চারাও বলতে পারবে। আর ইংরেজিতে বলে আগস্ট। আরবির একটা নাম আছে না নাই? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে 12টা মাস নামগুলা রাখছে কে? আল্লাহ তাআলা। কন্যা সুবহানাল্লাহ। কোরআন শরীফে আয়াত। এই নামগুলা সুন্দর সুন্দর নাম রাখছে আল্লাহ পাক। এই মাসগুলোর মধ্যে আবার কিছু মাস আছে বেশি বরকত হয়, যেমন সপ্তাহের একটা দিন শুক্রবার। আমাদের কাছে এটা ঈদের আনন্দের মতো, শহরে তো আরো বেশি। আমরা গ্রামের মানুষ জুমার গুরুত্ব দিই না, শহর কেন্দ্রিক বড় হয়েছি আমরাও এক সময়। শহরের মানুষ সারা সপ্তাহ খারাপ খাইলেও শুক্রবার ভালো খায়, শুক্রবার ভালো পোশাক পরে, শুক্রবার মেলায় যায়, শুক্রবার একটু ঘুরতে বের হয় ছুটির দিন, শুক্রবার নামাজ পড়তে দাঁড়াইতে দাঁড়াইতে রাস্তা পর্যন্ত চলে যায় মানুষ, আছে না নাই? আমরা পড়ছি রাস্তায় নামাজ ঢাকা শহরে। তো এই শুক্রবার দিনটা আল্লাহর কাছেও প্রিয়, তার বান্দা বান্দির কাছেও প্রিয়। কন্যা সুবহানাল্লাহ। জুমার দিনের এত ফজিলত, মর্যাদা, যারা আমার লাইভ দেখেন মা বোনেরা মনে করতে পারেন হায় হায় এত আফসোস, এত বরকত, এই সব আমরা কেমন অর্জন করবো? আমি প্রায় জুমায় বলি, সুযোগ পেলে মনে থাকে, যে এই মসজিদে এসে আমরা যতটা না সব অর্জন করতে পারি, তার চেয়েও বেশি মা বোনেরা ঘরে বসে আমাদের সব পাইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। রসুলের তরিকায় নিয়ম জানা থাকা লাগে। সেটা হচ্ছে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় মসজিদ থেকে, মা বোনরা যারা লাইফে আমার কথা শুনতেছেন, মাথায় কাপড়টা দেয়, এরপর নিগুড় ভাবে কোনোদিক কান না দিয়া আজানের দিকে কানটা একবারে লাগাই রাখেন। 5 মিনিট সময় কাজ কম করি, কাজ করলেও তো কান দেওয়া যায় মসজিদ। সে মা বোনদের জন্য না, আমাদের জন্য কথা না। তাহলে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, মা বোনরাও বলবো আল্লাহু আকবার। এভাবে বলতে বলতে এক পর্যায়ে যখন হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন বলে, তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটার ক্ষেত্রে কি পড়া লাগবে? একটু কথা বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর বাকি সব লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, শেষ পর্যন্ত এই মুয়াজ্জিন যা বলে তাই হুবহু মুখে উচ্চারণ করবে। মুয়াজ্জিন বলার শেষে, সব শেষে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ গেছে, তখন সাল্লাম বলা আমাদের ওয়াজিব, কর্তব্য। এটা যদি কেউ কোনো মা বোন বলে, কোনো পুরুষ, কোনো সন্তান বলে, মুয়াজ্জিনের সাথে সাথে আয়াতের ধ্বনিগুলো উচ্চারণ করতে পারে আর মুনাজাত করতে পারলে তো আরো বেশি ভালো। আল্লাহ রসুল বলেছে, যত মানুষ আযান শুনে মসজিদে নামাজ পড়তে আসবে, সমস্ত মানুষের জামাতের সব ওই মা, ওই ভাই, ওই বোনের আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের মসজিদে না এসেও সব অর্জন করার সুযোগ আছে না নাই? খালি মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত, লাভ দেয় নামাজ পড়তে যাওয়ার জন্য। একটু আজানের উচ্চারণ গুলো যদি সাথে সাথে আমল করতে পারে, এত বড় সব যদি পাওয়া যায়, যত মানুষ আসবে, এমনকি আরো বেশি সব কামাই করার সিস্টেম আছে। টিভিতে বিভিন্ন ধরনের জিনিস আপনারা দেখেন মা বোনরা, আমি নিষেধ করছি না, খারাপগুলো বন্ধ রাখুন। কিন্তু যখন কাবা ঘরে আজান হয় মিনার থেকে, এই আজানের যদি জবাব দেওয়া হয়, লক্ষ লক্ষ মানুষ কাবায় নামাজ পড়বে, সবার সব আমার নামে আসবে কি আসবে না? হাদিস অনুযায়ী মা বোনদের জন্য এরকম অসংখ্য সুযোগ আছে। এই জন্য এলেম জানা ফরজ। এলেম জানতে পারলে আমল করা যায়। আপনি সারা রাত কোরআন তেলাওয়াত করছেন, এক খতম দিতে পারবেন না? পারবেন। কিন্তু আল্লাহ রসুলের সহিহ হাদিস যত আলেমের কাছেই যাবেন, এক কথা,
যদি কেউ 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ে, সূরা ইখলাস, কোন সূরা? সূরাতুল ইখলাস পড়েন, কুল হু আল্লাহু আহাদ, কুল বলা লাগবে, কুল কুল বড় বলে না, আমরা এরকম উচ্চারণটা লাগবে, কুল কইলে কিন্তু হবে না। কুল হু আল্লাহু, আল্লাহু কওয়া যাবে না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ আডা উচ্চারণ হবে মুখ হা কইরা, আর হাডা উচ্চারণ হবে হাই হতে গলার মাঝখান থেকে, আহাদ। এরকম 3 বার যদি আমরা তেলাওয়াত করি, 1 খতম কোরআন পড়ার সব। কয় খতম? 1 খতম। এখন রাত্রে আমি ঘুমাই গেলাম, এলেমের দাম কে দেখেন, সারা রাত ঘুমাই রয়েছি, 1 খতম কোরআন শরীফের সব আছে না নাই? আর এক বোকা এলেম কালাম নাই, সারা রাত কোরআন পড়ছে, জিকির করছে, ঘুমায় নাই, চোখ পুরায়, সারাদিন আফতারে না, 12 মাস রোজা রাখে। আচ্ছা বলেন তো, সারা রাত পড়েও কেউ কোরআন খতম দিতে পারবো? এই বকলমের এলেম নাই দেখে পিছনে একটা মানুষ রশি বান্ধা বড় একটা তাল গাছ পুকুর থেকে, খাল থেকে বেলন দিয়া ঘুরে ঘুরে আনতে পারে, উঠানে পারে না। এটা হচ্ছে এলেম। এলেম মানে বুদ্ধি, বিবেক, এইগুলো থাকলে কাজে লাগে। আর 10 জন মানুষ তাল গাছটা টাইনে উঠাইতে পারবে না, কথা ঠিক না বেটি? এইভাবে এলেমের বড় দাম, গুণের বড় দাম। এই জন্য কোরআনের মাহফিল যেখানেই হয় বসবেন, আমল যতটুকু শিখতে পারেন আমল করার চেষ্টা করবেন। এই জন্য এলেম অর্জন করা লাগে। তা আমরা 3 বার কুল হু আল্লাহু সূরা পড়া যদি সকালবেলা নামাজের পর বাপের কবরটার সামনে দাঁড়াই, মসজিদে বসে হাত জাগাই, আল্লাহ এই সবটা আমার মায়েরে দাও, আল্লাহ এই সবটা আমার আব্বারে দাও, সাথে সাথে বাপ্পা খুশি হয়ে যায় না? অনেক বেয়াদবি করছি মা বাবার সাথে, খেদমত করতে পারি না অনেকে, এই দোয়া করেন। তারপর কবরের সামনে দাঁড়ান, আল্লাহর দিকে ফিরে তাকান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই সবটা মায়েরে দাও। মা বাবার সাথে বেয়াদবি করি, এই ছিল আল্লাহ, তাদের থেকে তুমি আমার মাফ করে দাও। পারে কিনা আল্লাহ? আমরা তো এটাই নেই। আমরা আছে বাড়ি ডাক ডোলাইন নিয়ে জন্মদিনে পালন করি, তবলাইন নিয়ে বাজাই, এগুলো বন্ধ করা লাগবে। এই মাসটা হচ্ছে বলতেছিলাম আরবি মাস রবিউল আউয়াল মাস। কোন মাস? রবিউল আউয়াল মাসে বিশ্ব নবীর জন্ম, কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো এই মাসের এত মর্যাদা। মক্কার দাম এত ভালো কেন? কাবাগর ওইখানে, রসুলের জন্ম ওইখানে, এই জন্যই তো। এই বাড়ির সম্মান এত কা, কয় ম্যাজিস্ট্রেটের বাড়ি এইটা। এই বাড়ির দাম এত কা, এমপির বাড়ি এইটা। একটা মানুষের জন্য দাম বাইরে যায়। এই মসজিদের জায়গাটার এত দাম কেন? সিজদা দেয় সবাই, এটা আল্লাহর ঘর। এখন কার ঘর? এরকম জায়গা আশেপাশে আছে, সে জায়গার এত দাম নাই এখন। এই জায়গাটা হাদিস অনুযায়ী এখন জান্নাতের টুকরা, কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা আমরা দেখি না, ফেরেশতারা, হাজারো ফেরেশতারা এখানে দাঁড়িয়ে আছে আমাদের আমল নামা দেখার জন্য। অনেক ফেরেশতারা এখানে বসা আছে আমার আলোচনা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য। যেন আমরা আস্থা রাখতে হবে আল্লাহর উপর। সম্মানিত শুধু এই মাসের 12 তারিখ বিভিন্ন মতামত আছে, যাই হোক, রসুল তো জন্ম নিয়েছেন একদিন। এই মাসের 12 তারিখ রবিউল আউয়াল, সোমবার শুভে সাদিকের সময় রসুলের জন্ম হয়। কন্যা আলহামদুলিল্লাহ। আমাদের নবী না, শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী তিনি। সমস্ত নবীরা কিয়ামতের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী পারবে আল্লাহর সামনে সুপারিশ করতে, কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মতরা দাঁড়িয়ে থাকবে, পারবে না। সব শেষে আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সবার কাছে উম্মতরা যাইবে। আমরা পারবো না, আজকে আমাদের কথা বলার ভাষা নাই আল্লাহর সামনে। আল্লাহ এমন, তার সামনে আজকে শুধুমাত্র কথা বলতে পারবে একজন নবী, তিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। এই নবীর নিয়ে আজকে অনেকে মন্তব্য করে, ব্যঙ্গ করে, আছে না নাই? আসলে না জানি না অনেক কিছু অনেকে ভাবতে পারে। আমি আমার কথা একজনের দোষ বললো, আসলে বাস্তবে দেখা উচিত, যাচাই বাছাই। কমিশনার সাহেবের বিরুদ্ধে একটা কথা বললো, আমি না যাই নাই, যাচাই বাছাই না করে এই দোষ মাইনে নিলাম, এটা ঠিক না। মনে রাখবেন, রসুলের স্ত্রী ছিল অনেক, প্রত্যেকটা স্ত্রীর বিবাহের পিছনে আল্লাহ ছিল, কন্যা সুবহানাল্লাহ। বিবি খাদিজা রাদিয়াল্লাহু যখন বিবাহ করেছিলেন, তার সম্পদ ছিল মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ছিল খাদিজা। তার সম্পদ দিয়ে ইসলামের কাজ করার জন্য আল্লাহ তাকে বিবাহ করাইছে, কন্যা সুবহানাল্লাহ। এবং যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন জীবদ্দশায় কোনো নারী তিনি গ্রহণ করে নাই, বিবাহ করে নাই। এভাবে প্রত্যেকটা বিবাহের কারণ ছিল আল্লাহর, এবং আল্লাহ এর পক্ষে ছিলেন। আল্লাহ রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করে, নাস্তিক ছাড়া কিছু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই রসুলের স্ত্রীদের কথা আল্লাহ কোরআনে বলছে, আপনি তাহলে তো কোরআনই মানলেন। 21 সূরা আহজাবের 32 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ বলছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, এ নিসাউন মানে স্ত্রী,
ইয়া নিসা আন-নবী, হে নবী, আপনার স্ত্রীদের মতো দুনিয়ায় কোনো স্ত্রী আমি বানাই নাই। সুবহানাল্লাহ কর। রাসূল আপনার স্ত্রীদের মতো স্ত্রী আমি পৃথিবীতে মহিলা বানাই নাই। আমি নির্ধারণ করেছি এদেরকে আপনার জন্য, ইসলামের জন্য। এর জন্য যে নবীর স্ত্রীদের কথা আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন, সেই স্ত্রীদেরকে নিয়ে, নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে সেটা আমরা মানতে পারি না। কিভাবে করছে, কেন বিবাহ করছে, সেটা আল্লাহ ভালো জানেন। ঠিক কিনা বলেন? আমরা কুলাঙ্গার, খাইতে পারি না, ভাত নাই, ঘর, তাও 3টে বিয়ে করা আল্লাহ জায়েজ করছে না? না জায়েজ। সাধ্য থাকলে করে 3টে বাড়ি করে দেন, গাড়ি করে দেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই যুগে, যে যুগে প্রাইমারি স্কুল পৃথিবীতে ছিল না, মক্কা এবং মদিনার রাষ্ট্রনায়ক। কন্যা সুবহানাল্লাহ। সব ইসলামের জন্য, অসহায় মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ পাক 17 নম্বর পারা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করছে রাসূলকে নিয়ে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল, আপনাকে দুনিয়াবাসীর রহমত, দয়া, করুণা, রহমতের সাগর হিসাবে আমি জন্ম দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তার কাছে একটা বিড়াল পর্যন্ত সেফ ছিল, একটা বিড়ালও জীবনে কষ্ট পায় নাই, এমন একজন মানুষ তিনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ব্রিটিশরা, বিধর্মীরা গবেষণা করেছে মনীষীদেরকে নিয়ে। তারা সেখানে সবার উপরে বিজ্ঞানীদের নাম লিখতে যাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ নাম আগে রাখছে। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা চিনছে নবীকে, আমরা চিনতে পারি না। 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় যখন রাসূল জন্ম নিলেন, তার দাই ছিল শিফা, মহিলার নাম ছিল শিফা। আব্দুর রহমান ইবনে আউফের মা ছিল উপস্থিত। আবু লাহাব তার আপন চাচা, রাসূলের আপন চাচা। আবু লাহাব আমির হামজা আব্বাস রাদিয়াল্লাহু, এই আবু লাহাবের একজন দাসী ছিল। দাসী তো এখন অনেকে আমরা বুঝি না, দাসী মহিলাদেরকে বলা হয় দাস পুরুষ। আমরা যখন বাড়ি কাজের মহিলারাই না ঘরে, এটা দাসী ধরে নেবেন এরকম। আর যারা ঠিয়া আইলেরা, এখন তো চতই ঠিয়া উঠে গেছে। আমার বাড়ি ছিল 3-4 জন ঘরে, এই চতই আর ঠিয়া, এই ঠিয়া রাখা মানে ঘরে কাজকর্ম করবে, বাজারঘাট করবে, সব করবে। ঠিয়া, এটাকে একটা আনুমানিক আইডিয়া দিলাম যারা বোঝেন না, যে এরকম দাসীর একটা প্রথা ছিল ওই যুগে, এক যুগে একটা সিস্টেম। তো এই দাসী বাজার দিয়ে কেনা লাগবে, টাকা দিয়ে কিনলে আমার গোলামি করবে, ও কোথাও যাইতে পারবে। তা আবু লাহাব একটা দাসী কিনছিল মহিলা। এই দাসীটা ঘরে থাকতো, কিছু পর্দায় থাকবে, কোনো সময় রাস্তাঘাটে বেরোবে। কিন্তু সুবে সাদিকের সময় যখন বিশ্বনবীর জন্ম নিলেন, আব্দুল্লাহ তো ইন্তেকাল করছে পেটে থাকা অবস্থায়, মা আমিনার গর্ভ থেকে, তখন ঘরটা চাঁদের, এক তো বিশ্বনবী, তার চেহারা ছিল চাঁদের চেয়ে উজ্জ্বল। কন্যা সুবহানাল্লাহ। জন্ম নেওয়ার সাথে সাথে অলৌকিক ঘটনা ঘটাই দিয়েছে। নারী কাটা লাগে সব দৌড়ে গেছে, নার কাটা লাগে না, নার ভিতর ডাল্লা কাটিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। খতনা করা লাগে, খতনাও আল্লাহ করিয়ে দিয়েছে পেটে বইয়া, কারণ এ তো আল্লাহর বাছাইকৃত নবী। এবং এমন ভাবে এসেছে দুনিয়ায়, আমরা সবাই ময়লা নিয়ে এসেছি, বিশ্বনবী এসেছে সুগন্ধি ছড়াইতে ছড়াইতে। কন্যা সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে সুগন্ধ ছড়াই গেছে এইটা দেখা। এবং সাথে সাথে মায়ের কাছে যখন সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখা হয়েছে, সে জায়নামাজে সাথে সাথে সিজদায় উঠে পড়ছে। সুবহানাল্লাহ। এই সন্তান উঠে বসতে দেরি করে নাই, এবং সে সিজদায় লুটে পড়ছে। এরপরে আবার হাত জাগাইয়া আল্লাহর কাছে কি যেন দোয়া করছে আরবিতে, মা আমিনা বুঝতে পারে নাই। তাই সবাই এরকম একটা বাচ্চা জন্মের সাথে সাথে এই তামাশা করলে তার সবাই মাথা ঠিক থাকে? আর চেহারার দিকে তাকাইলে তো দেখে যে বাড়ির শুভে সাদিক হওয়ার আগেই শুভে সাদিক হয়ে গেছে আর আলোতে। এ ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে এই অবস্থা দেখে এরপর হাতের আঙ্গুলি আকাশের দিকে এরকম উঠেছে, সাথে সাথে বাড়ি না পৃথিবী আলোকিত হয়ে গেছে। ওই দিন সুহাইবা পাগলের মতো একটা লাভ দিয়েছে, দৌড় দিয়েছে। ওই মহিলা আবু লাহাবের দাসী, যে সংবাদ আমাদেরও আজকাল দেখবেন, একটা নাতি হইলে দৌড় দেয়, কমিশনার কোন আছে, তালই কোন আছে, দৌড় দে, খবর দে নাতি হয়েছি, কয় না, বিডায় আছে, বাগানে আছে, মসজিদ আছে, দৌড় দে, যাইয়া কয় তাড়াতাড়ি পোলা হয়েছে, নাতি হয়েছে। এখন সুহাইবা দৌড়ে দৌড়ে দিকে সিলেতে, কাপড় কোথায়, মাথা কোথায়। এখন আবু লাহাব কয়, এই তোরে না বাড়ি থেকে নামতে নিষেধ করছি? কয় আগে সেইটা পরে বলবা মালিক, আগে শোনো সুসংবাদ। কয় কি? কয় আমাদের বাড়ি আকাশে চাঁদ নাই, আমাকে বাড়ি নামে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কয় হেডা আবার কি? কয় এই যে আব্দুল্লাহ রেখে গেছিল সন্তানটা মা আমিনার গর্ভে, সেই সন্তানটা এইমাত্র জন্মগ্রহণ করছে, পুরো বাড়ি লইয়ে জ্বলতেছে আর সুগন্ধি। কয় আমিও তো সুগন্ধি পাইতেছি, দৌড় দে।
এখন আবুল আহাব কয়, দেখ আমার কাছে তো এই মুহূর্তে মিষ্টি নাই, তুই সুসংবাদ নিয়েছো, টাকাও নাই, তোরে কি দিব? খুশি হইয়া কয়, যা তোরে এই আল্লাহর সাক্ষী রেখে কইলাম। তখন সে কলেমা পড়ে নাই। আবুল আহাব কি মুসলমান হয়েছে? কলেমা পড়ে নাই, যদিও রসুলের চাচা ছিল। মনে রাখবেন, একটা বংশে আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, হাওলাদার থাকতে পারে, তালুকদার থাকতে পারে, পারে না? এই জন্য কি আমার এক ভাই বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামাত করে, যে আমি রক্তের বাঁধন ছাইড়ে যায়? এত সোজা না। পারলে আঘাত দিয়ে দেখেন একজনারে, দল তখন দেখবে না, তখন আপনারে পারাই দল। কথা বলেন ঠিক না? বিশ্ব নবীর জন্য মায়া আছে না নাই? কারণ ভাই নাই, তারাই লালন পালন করছে আমেনারে, তারাই দেখাশোনা করছে। যখন সন্তানটা হয়েছে, একটা লাভ দিয়া আঙ্গুলটা দাগাইয়া দুইটা আঙ্গুল কয়, আল্লাহরে সাক্ষী রাইখাস, কইবা আজকে খুশি হইয়া তুই সংবাদ দিয়েছ সবাই আগে আমারে, আমি তোরে আজাদ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা দিয়ে তোরে কিনছি, তোরে আজাদ করে দিলাম। এই মিলাদুন নবী মানে রসুলের জন্ম। মিলাদ মানে কি? মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। মিলাদুন নবী মানে রসুলের জন্ম। এখন রসুলের জন্মে খুশি হইয়া আবুল আহাব লক্ষ লক্ষ টাকার দাসী কেনা আজাদ কইরা দিয়েছে। আমরা মিলাদুন নবীতে কি করছি রসুলের জন্য বলেন? 10টা টাকা চাইলেও কয় অনুষ্ঠান করবো, কয় ওই মসজিদ টাকা চাই যাওয়া উচিত আছে না নাই? কথা কয়। তা রসুলের প্রেমে সব করতে হবে। মনে রাখবেন, রসুলের যার মহাব্বত আছে ভিতরে, ওই লোকটা জান্নাতে যাবে ইনশাল্লাহ, ওই লোকটা আল্লাহর হয়েছে। আবুল আহাব ওরে আজাদ করে দিলেন। বাড়িতে যাই দেখে অবশ্যই তার মা আমিনার গর্ভ থেকে এমন একটা সন্তান আসছে যে বাড়ি আলোকিত হয়ে গেছে। এরপরে একটু পরেই দেখে ঘরটা মাঝখান থেকে চৌচির হয়ে গেছে, ছাদ ফাইটা। এরপর সাদা ধোঁয়া, মোড়াইতে মোড়াইতে সাদা ধোঁয়ায় পুরা ঘরটা একবারে অন্ধকার হয়ে গেছে। মা আমিনা ভয়ে পেয়ে গেছে। ঘটনা কি? গায়েবী আওয়াজ আসছে আল্লাহর পক্ষ থেকে, ভয় নাই, এই সন্তানকে মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার গর্ভে কয়েকদিনের জন্য দিয়েছি, কিন্তু আমার বিশেষ প্রার্থী, আমার বিশেষ মহাব্বতের দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। একে সারা দুনিয়ায় চমক দিয়া ঘুরাইয়া দেখানো হবে, তারপর তোমার কোলে আবার দেওয়া হবে। ফেরেশতাদের ঢল নামে গেছে, যখন ঢুকছে ঘর সিধা ফারাইয়া, ঘরটা ধোঁয়ায় মানে সাদা ধোঁয়ায় মানে সব ফেরেশতায় একবারে অন্ধকার হয়ে গেছে। একটু পরেই দেখে বাচ্চা উদাও হয়ে গেছে। মায়ের মন মলিন। আল্লাহ বলছে, ভয় নাই, তোমার সন্তান আবার তোমার কোলে আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। সারা দুনিয়ার চক্কর দিয়া ঘুরে আনছে, যাতে করে তামাম বিশ্বের মানুষ চিনতে পারে, জানতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ কে। সারা দুনিয়ার মানুষ আছে নবীজির নাম জানে না? জানে না। এই কারণেই আল্লাহ তামাম দুনিয়ার পশু পাখি প্রাণী সব ফেরেশতা, জিবরাইল যত ফেরেশতা সবার মাধ্যমে চক্কর দিয়ে আবার জাগায় দিয়েছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে দয়াল নবীকে আল্লাহ তাআলা দুনিয়া আনলেন। দিন শেষ হয়ে যাওয়ার পালা, মা আমিনা আবার কাঁদছেন। সবাই দৌড়ে আসছে, কান্দ কেন? সন্তান কোলে নিয়া। বলল, আজকে কান্দি একটা কারণে, আজকে এমন কলিজার টুকরা চাঁদের মতো সন্তান না পাইয়া যে সবচাইতে বেশি খুশি হইতো তিনি ওর বাবা। তিনি কে? আমার স্বামী নাই। আজকে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তাহলে আজকে সন্তান নিয়ে কত আনন্দ করতো, কোলে নিয়ে এই জায়গায় যাইতো, জগায় যাইতো। এই তো কোল দিয়ে কাঁদতেছে বাচ্চা নিয়ে। আল্লাহ ডাক দিয়া জানিয়ে দিলেন, আমিনা চোখের পানি ফেলবা না। তোমার স্বামী বেঁচে থাকলে আমার দোস্তের নিয়ে আর কোথায় ঘুরতো, আর খেলতো, খেলনা এনে দিত। সন্ধ্যা গড়িয়ে আসার সাথে সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য খেলনার ব্যবস্থা করতেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে খেলনা। তার আপন চাচা আবু তালেব বড় হওয়ার পরে বলেন, সন্তান যখন সন্ধ্যা গড়িয়ে আসলো, তোমার ছোট ছোট ভাই বোন ছিল না, কে কোলে কাকে নিয়ে আদর করবে? ঘরের সামনে যখন তোমার মা খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখলো চিৎ করে, আমি দূর থেকে দেখতে পেলাম আসমানের চাঁদটা হুরিশ করে তোমার কাছে নেমে আসছে। সুবহানাল্লাহ। আমি দেখে চিৎকার মারলাম, ভয় পাইলাম, এত বড় চাঁদ আল্লাহ যদি মুহাম্মাদের গায়ে পড়ে ও চাপটা হয়ে যাবে। আমি চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। আবার হুশ ফিরল, তাকাইয়া দেখি চাঁদটা একবার লাফাইয়া তোমার পায়ের কাছে যায়। আল্লাহ ছোট বানাইয়া পাঠাইয়া দিয়েছে। লাফ দিয়া পায়ের কাছে যায়। বাচ্চারা দেখবেন পা দিয়ে এরকম করে, আসে না নাই? আবার লাফ দিয়া বলটা আবার হাতের কাছে আসে, বলের মতো চারটা আসমানের। আবার হাত দিয়া যখন তুমি ধরো, আবার লাফ দিয়া পায়ের কাছে যায়। আমি দেখে আশ্চর্য হইয়া গেছিলাম। সেদিনই ভাবছিলাম তুমি বড় হয়ে একটা কিছু হবা। কন্যা সুবহানাল্লাহ। এই ছিল বিশ্ব নবী, তাকে নিয়ে ব্যঙ্গ করছেন আপনারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, শোনো চাচা যান, তুমি আর কিছু, তখন সান্ত্বনা দিয়ে রাখছে আর বারবার আমার গান শুনাইতেছিল। কন্যা সুবহানাল্লাহ।
মুহাম্মদ রাসূলুল্লাহ তো ছিল এই। সম্মানিত অতিথি, এ তো জন্মের সময়ের কথা, জন্মের আগে অসংখ্য ঘটনা ঘটে গেছে। মা আমিনা বলে, যখন সন্তানটা আমার গর্ভে ছিল ওই কূপ থেকে পানি আনতে যাওয়া লাগবে। এখনো যারা সৌদি আরব যায় মরুভূমিতে কূপ থেকে পানি তোলে, গর্ত বিশাল, 40 হাত 30 হাত পানি, ওই যে মাতালারা দেখছে যারা সৌদি থাকে। আমাদের দেশে তো এখন পুকুর আছে, আমার বয়স কত 36 37 38 নেলে হয়েছে। আমিও ছোটবেলায় দেখছি সরকারি পুকুর ছিল, তেমন ধারে কাছে পুকুর কম ছিল, মানুষ ওই পুকুরটা দিয়ে সবাই পানি আনত। এখন তো ঘরে ঘরে কাইনেড়ে পুকুর, ঠিক কিনা বলেন? তাই মরুভূমিতে তো পুকুরের কোনো প্রশ্নই জাগে না, ওই কূপ দিয়া পানি উঠানো লাগে, 40 হাত নিচ দিয়া চেন বা শিকল দিয়া পানি উঠায়, এখনো উঠায় পানি তারা। তখন মা আমিনা যখন কলসি নিয়ে পানি আনতে যাইতো মরুভূমিতে ওই কূপ থেকে, আমরা পানি তোমার ঘরে পৌঁছে যেতাম, কন্যা সুবহান। এবং ইহুদি নারীরা চতুর্পাশে যখন তাকে দেখতো, তারে জড়াইয়ে ধরতো, আগলাইয়ে ধরতো। ইতিহাস পড়ে দেখেন যে মা আমিনা তুমি এখান থেকে যাবা না, তুমি যতক্ষণ কূপের কাছে থাকো পানি আইসা আমাদের সামনে টকবকাই লাফাইতে থাকে। তুমি থাকলে কলস বইরে নিতে পারবো, তুমি থাকলে তোমার পানি প্রয়োজনে বাড়ির পৌঁছে দেবো, তুমি এখান থেকে সরলে পানি 40 হাত নিচে চলে যায়। সুবহানাল্লাহ কর। এমনি ভাবে অসংখ্য ঘটনা আছে। সময় শেষ, আজকে আর কথা বলবো না। আগামী জুমায় আবার আপনারা আগে ভাগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।